উইশ ম্যানিফেস্টেশন করছো কিন্তু সেখানে কোনো রেজাল্ট পাচ্ছ না, লাভ হিলিং করছো সেখানেও কোনো রেজাল্ট পাচ্ছ না। তো এই রেজাল্ট না পাওয়ার কারণটাই, তো আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব, স্পিরিচুয়াল কোচ অ্যান্ড হিলার। আমার কাছে যে কোয়েশ্চেন্সগুলো আসে আমি দেখেছি যে আমি উইশ ম্যানিফেস্ট করছি, আমি ভিশন বোর্ড করছি, আমি সব কিছু করছি, বাট কোথাও না কোথাও উইশ আমার প্রচুর ডিলে হয়ে যাচ্ছে। তো এই ডিলে হওয়ার কারণটা কি? এই ডিলে হওয়ার কারণ হচ্ছে আমাদের লাইফে এনার্জিস ব্লকেজেস হয়, যে এনার্জি ব্লকেজেসের কারণে আমরা কিন্তু কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। অনেক সময় আমার ক্লায়েন্টসদের 11 দিনের রিচুয়ালস দিয়ে থাকি। তো 11 দিনের রিচুয়ালস করতে গিয়ে তারা কিন্তু কোথাও না কোথাও ব্লকেজের সৃষ্টি করে, কারণ এটা তারা নয়, তাদের আশেপাশে থাকা এনার্জিস তাকে সেই কাজটা কমপ্লিট করতে দেয় না, যাতে সে সেই কাজেতে সাকসেস না পায়। তো এটা এক ধরনের ব্লকেজেস। তো এনার্জিস আমাদের লাইফে প্রচুর রকম ব্লকেজেস ক্রিয়েট করে, ব্লকেজেস প্রচন্ড পরিমাণে রয়েছে, সেই ব্লকেজেস কিভাবে রিমুভ করবে। সামনে পূর্ণিমা, মানে আগামীকাল পূর্ণিমা, আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, রাত্রেই হয়তো পোস্ট করব তোমাদের সাথে। তো পূর্ণিমায় কি করা উচিত? পূর্ণিমাতে বিশেষ করে ক্লিনজিং করা উচিত, নিজেদের মাইন্ড বডি স্পিরিটের ক্লিনজিং করা উচিত। কিভাবে করবে? দেখো, অনেক প্রসেস আছে, আমি কিছু ছোট ছোট প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো তোমরা তোমাদের মতন করে প্রসেসগুলো ইউজ করতে পারো। নাম্বার 1, ভালো করে স্নান করবে। স্নানের জলেতে একটু নুন, কফি, একটু কালো তেল দিয়ে ভালো করে স্নান করো পরিষ্কারভাবে। এবং যখন স্নান করছো তখন ভিজুয়ালাইজ করো যে এই জল তোমাদের বডির সমস্ত নেগেটিভিটি ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, কারণ জলের মধ্যে আছে লিসনিং পাওয়ার। আর সেই লিসনিং পাওয়ার তোমাদের লাইফে কিন্তু অনেক বেশি চেঞ্জ নিয়ে আসতে সাহায্য করবে। নাম্বার 2, বডি ভিতর থেকে ক্লেনজিং করা। তো বডির ভেতর থেকে ক্লেনজিং কিভাবে করবে? তো সেদিনটা যদি পূর্ণিমার দিনকে যদি নিরামিষ খাওয়া যায়, সাত্বিক ভোজন, মানে খুব সিম্পল লাইট ওয়েটেড কিছু খাবার, হালকা ফুলকা কিছু খাবার খেলে, যদি না খাও আর পুরোপুরি ওয়াটারের ওপর থাকো তাহলে তো খুবই ভালো, বা জুসের ওপর থাকো, বাট এটা শরীর বুঝে, আমি বলছি বলে করে নেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হচ্ছে যে শরীর আমার পারমিট করবে না, যেমন আমি নিজেও, আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, আমার কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়। তো তার জন্য আমি কি করি, আমি কিন্তু লিকুইড ডায়েট করি, না হলে হয়তো আমি বিশেষ করে খুব লাইট কিছু খাবার খাই। তো সেইভাবে তোমরা কিন্তু করতে পারো, এতে কি হবে, ভেতর থেকে ডিটক্স হবে। নাম্বার 3, মেডিটেশন, গ্রাউন্ডিং, নিজেকে মেডিটেট করা। মেডিটেট করা মানে এটা নয় যে সবার কাছে একটা ধারণা আছে যে বসে যাব মাটিতে, বসবো অ্যান্ড হাত জোড় করে নেবো, মাঞ্চা চান্টি করবো, না। মেডিটেশন তুমি যে কোনো জিনিস দিয়ে করতে পারো। তুমি পেন্টিং করো তো সেটার ওপর ভালো করে মাইন্ডফুলি পেন্টিং করতে পারো। যদি মনে করছো যে আমি শুয়ে, একদম বিছানায় শুয়ে পড়ো, কানে হেডফোন দাও আর কোনো সুদিং মিউজিক শোনো, দেখবে সেটা শুনতে শুনতে হয়তো তোমার ঘুম এসে যাবে, তুমি পুরো ঘুমিয়েই পড়বে। তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, এবং তোমার বডির মধ্যে এনার্জিটাকে ব্যালেন্স করা হয়ে গেল। চেষ্টা করবে হিলিং রেকি মিউজিক শোনার, বা কোনো ধরনের মন্ত্র শোনার, কোনো ধরনের এনার্জিস ফ্রিকোয়েন্সি শোনার, 7 চক্রা ফ্রিকোয়েন্সি, এগুলো শুনতে পারো। এইগুলো কিন্তু ভালো ডিটক্সিফাই করতে সাহায্য করে। এছাড়াও রেকি ভিডিও আমি আপলোড করে থাকি, যেখানে আমি নেগেটিভিটি ক্লিয়ার করি। তো সেই ভিডিও তোমরা শুনতে পারো। মেডিটেশনতে তো গাইডেড মেডিটেশন আমার দেয়া আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। এর সাথে সাথে কি করবে, এবার আমাদের মনে প্রচুর ক্লাটার্স থাকে, আমাদের এনার্জিস ব্লকেজেস থাকে, ঠিক আছে? তো এই এনার্জিটাকে ব্লক কি করে খুলবে? এক তো এটা। নেক্সট এরপরে করতে পারো, এনার্জি ব্লকেজেস ক্লিয়ার করার জন্য একটা লেবু নিতে পারো। লেবুতে তোমরা 4টে লবঙ্গ ফুলযুক্ত গিঁথে দেবে, দিয়ে মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবে। নিয়ে এই লেবুটাকে বলবে যে আমার উপর থেকে যত নেগেটিভ ব্লকেজেস আছে, ফিনান্সিয়াল ব্লকেজেস, লাভ ব্লকেজেস, যত কিছু আছে সমস্ত কিছু বার করে দাও। আর দিয়ে এটাকে বাইরে ফেলে দিয়ে আসবে একেবারে, এটা বাড়িতে আর রাখবে না, একেবারে বাইরে ফেলে দেবে। আর কালকে যেহেতু শনিবার, সেটা কিন্তু আরো খুব ভালো কাজ দেবে, এতে সমস্ত নেগেটিভ এনার্জি স্কুলে যাবে। নাম্বার যেটা হচ্ছে তোমাদের, এরপরে চলে আসছে এনার্জি ব্লকেজেস খুলে যাওয়ার পরে হচ্ছে যে এনার্জির মধ্যে যেগুলো মাইন্ডের মধ্যে আছে টক্সিক থিঙ্কিং, সেটা তো মেডিটেশন করতে করতে যাবে, কিন্তু কিছু তোমরা লিখতেও পারো স্ক্রিপ্টিং, যে
যেগুলো যা যা আছে, ধরো তোমার ফিয়ার, এনজাইটি, রাগ, থার্ড পার্টি, হোয়াট এভার যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু লিখে নিন, যে এই পার্সন আছে আমার লাইফ থেকে, আমি চাই না এরা আসুক, বা আমার লাইফ থেকে দূরে চলে যাক, বা আমার জীবন, আমার আমার রাগ বা আমার কোনো অ্যাডিকশন আছে, কোনো ব্যাড হ্যাবিট আছে, সেগুলোকে আমি ছেড়ে দিতে চাই। সেগুলো কালো পেন দিয়ে লেখো এবং একটা ছোট্ট হোমকুণ্ড নাও বা একটা কোনো বার্নিং প্লেস নাও, আর সেখানে একটু কর্পূর জ্বালাও। আর এই সমস্ত জিনিসপত্র বলো যে আমি সমস্ত কিছু বার করে দিচ্ছি আমার জীবন থেকে, আর বলে পুড়িয়ে দাও। এটা প্রত্যেক পূর্ণিমায় রিপিট করো, তবেই গিয়ে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এরকম নয় যে একটা পূর্ণিমা করলাম আর আমার মধ্যে অনেক চেঞ্জেস আসবে, না। তো এটাকে পুড়িয়ে দিল। এরপর করতে হবে কর্ড কাটিং। কর্ড কাটিং এর জন্য দুটো জিনিস আমি বলি, একটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জেটিক কর্ড কাটিং, দুটো হচ্ছে কিছু প্রেজেন্টলি করা। মানে কর্ড কাটিং করার জন্য ফার্স্টে ভিজুয়ালাইজ করবে, যেটা ভীষণই ইজি প্রসেস, আমি সবাইকে দিয়ে থাকি বেশিরভাগই, যে ভিজুয়ালাইজ করবে যে আমার সমস্ত নেগেটিভিটি, হোয়াট এভার তুমি তোমার লাইফ থেকে বাদ দিতে চাইছো, সেটা তোমার লাইফ থেকে এরকম দূরে একটা সার্কেল মতন ফর্ম হচ্ছে, একটা বলের মতন ফর্ম হচ্ছে, তার মধ্যে সেই তোমার নেভেল থেকে একটা কর্ড তার সাথে কানেক্ট হচ্ছে, আর সে তার মধ্যে সমস্ত কিছু নেগেটিভিটি তুমি সেট করে দিচ্ছ, আর সেটা তোমার লাইফ থেকে যখন কাট করছো এরকম বলবে আমি কাট করছি সেই সমস্ত নেগেটিভিটি, কাট কাট কাট। ন্যাভেলের কাছ থেকে হাত নিয়ে কাট 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 তিনবার বলবে, আর ভিজুয়ালাইজ করবে সেই সমস্ত কিছু তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এটা একটু প্রসেসটা একটু স্লো, কিন্তু কাজ ভালো করে। এছাড়াও প্রচুর যদি নেগেটিভ থটস আসে তাহলে ক্যান্সেল চ্যান্টিং করতে পারো মাইন্ডে, ক্যান্সেল 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 ক্যান্সেল, এইভাবে। এরপরে আসছি যে তোমাদের যদি একটু স্পিরিচুয়ালি তোমরা করতে চাইছো তাহলে ক্যান্ডেল ইউজ করতে হবে, ঠিক আছে? একটু স্পেল ওয়ার্কের দিকে যদি করতে চাইছো, আমার কাছে কিট আছে যেটা কর্ড কাটিং করতে সাহায্য করে, থার্ড পার্টি রিমুভ করতে সাহায্য করে। এই ধরনের কিট আমি আমার ক্লায়েন্টসদের দিয়ে থাকি, যেটা তাদের প্রচুর রকম হেল্প করে। অনেকেই হয়তো স্পেল অনেকটা অ্যাফোর্ড করতে পারছে না, অনেক বড় বড় স্পেলস থাকে সেগুলো অ্যাফোর্ড করতে পারছে না, তখন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো করে থাকে। তো সেটা কি করতে হয় তখন, তারা তাদের এই কিট দিয়ে থাকি, সেই কিটটা তারা ইউজ করে এবং তাদের লাইফ থেকে নেগেটিভিটিগুলো কাট অফ হয়ে চলে যায় আস্তে আস্তে। কিন্তু এগুলো প্রত্যেকটা পূর্ণিমা, আমাদের 12টা মাসে 12টা পূর্ণিমা পড়বে, 12টা পূর্ণিমায় তোমরা প্রায় দিন 11টা পূর্ণিমাও যদি এগুলো কন্টিনিউ করো বা 7টা পূর্ণিমাও করো, তোমরা রেজাল্ট বুঝতে পারবে। এরপর চলে আসতে হবে কিসে, একদম পজিটিভ থিঙ্কিং এ, সমস্ত নেগেটিভ থিঙ্কিং চলে গেছে। এবার নিজেকে রিল্যাক্স করবে, মেডিটেট করতে পারো, বা পজিটিভ একটা নতুন জার্নাল, একটা কোনো নতুন খাতার পেন, এরকম একটা নতুন খাতা, একটা নতুন পেন ইউজ করবে এবং সেখানে তোমার যে ম্যানিফেস্টেশন আছে, তোমার যে উইশগুলো আছে, সেগুলো প্রেজেন্ট টেন্সে লিখবে, যে আমার এই কাজটা হয়ে গেছে, আমি এই কাজটা পেয়ে গেছি, আমার লাইফে এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তার সাথে সাথে ক্রিস্টাল ইউজেস খুব ভালো কথা। যদি প্রচুর যাদের নেগেটিভ থট হয় তারা কিন্তু তোমরা এরকম স্যালেনাইট ক্রিস্টাল, এটা স্যালেনাইট টাওয়ার ইউজ করতে পারো। তারপর স্যালেনাইটের এই যে প্লেট, এই যে স্যালেনাইট প্লেট এই ইউজ করতে পারো তোমরা, স্যালেনাইট প্লেট, ঠিক আছে, যেটা তোমাদের নেগেটিভিটি রিমুভ করতে সাহায্য করবে। তারপর চলে আসছি ব্ল্যাক টার্মালাইন ক্রিস্টালস, যেগুলো নেগেটিভিটিকে সোক করে নেয়। এই ধরনের কিছু ক্রিস্টালস তোমরা ইউজ করতে পারো যাতে তোমাদের বডি থেকে সেই নেগেটিভ এনার্জিসগুলো চলে যায় এবং পজিটিভ মাইন্ডসেট থাকে। ক্রিস্টাল ব্রেসলেট থাকে এরকম স্যালেনাইটের, তারপর হচ্ছে যে কি বলে যে কোনো ক্রিস্টাল দিয়ে কম্বিনেশন করে দেওয়া হয়, আমার তো ক্লায়েন্টসদের আমি বেশিরভাগ কম্বিনেশন করেই আমি দিয়ে থাকি। সেগুলো তোমরা ধারণ করতে পারো। এতে কি হবে, আস্তে আস্তে ক্রিস্টাল যদি অরিজিনাল আর ভালো এনার্জেটিক করা থাকে, আমরা যেমন আমাদের ক্রিস্টাল এনার্জাইজ করে আমি দিয়ে থাকি, আমি রেকি গ্র্যান্ড মাস্টার যেহেতু, তো সেগুলো সমস্ত ধরনের এনার্জি আমি করে দিয়ে থাকি, তো সেটা অনেক বেস্ট রেজাল্ট দেয়। আমার ক্লায়েন্টসরা ভালো ভালো রেজাল্ট পায় সেটা ইউজ করার পরে। তো দেখবে অনেক বেটার এনার্জি ফিল করতে পারবে। যদি সেটা অনলাইন থেকে নর্মালি কেনা থাকে, যদি ভালো মতো এনার্জাইজ না থাকে, সেখান থেকে রেজাল্ট নাও পেতে পারো। তো এইগুলো মাইন্ডে রেখে তোমরা কাজ করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তোমাদের দেখে প্রত্যেকটা ফুল মুনে যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা ইউজ করো তাহলে অনেক চেঞ্জেস দেখতে পাবে, প্রত্যেকটা উইশ ম্যানিফেস্ট হবে। কারণ এনার্জি ব্লকেজেসটাকে কেটে দেওয়া বা খুলে দেওয়া লাইফ থেকে, সেটা কিন্তু বড় ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। যতক্ষণ না এনার্জিটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হয় না। তাই যদি এই পডকাস্টটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করো, নিজের ফ্রেন্ডস ফ্যামিলি যাদের চাইছো
তোমার সাথে সাথে তারাও যাতে খুব ভালো থাকে, এনার্জেটিক অ্যালাইন হয়, তাদের উইশ ম্যানিফেস্ট হয়ে যায়, তাহলে এই ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। রাধে রাধে, সকলে খুব ভালো থেকো, আর হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর প্রথমেই জানাতে ভুলে গেছিলাম, তাই এখন জানিয়ে দিলাম। এই বছর তোমাদের সকলের অনেক মঙ্গলময় কাটুক। ভালো থেকো সবাই।